হ্যাঁ নাও। তোমরা এসব কি করছো? আপনাকে উপরে শিফট করে দিচ্ছি। কেন? কেন আবার? কারণ আমার বোন আসছে এই বাড়িতে 2 বছরের জন্য পড়াশোনা করার জন্য এখানেই থাকবে। তাই আমি চাচ্ছি আপনি আজকের পর থেকে দোতলায় থাকবেন। বৌমা, ওকে তো তুমি উপরের রুমে দিতে পারো। আমার হাঁটুতে ব্যথা, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না। আর ও তো ছোট মানুষ, ও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে। ওকে উপরের রুমে দাও। আচ্ছা, আপনি তো বাইরে ঠিকই ঘোরাফেরা করতে পারেন, তখন আপনার হাঁটুতে ব্যথা করে না? বৌমা, আমি বাইরে ঘুরতে যাই নাই, আমি ফার্মেসিতে গিয়েছিলাম ওষুধ আনার জন্য। যাই হোক, এসব কিছু আমার দেখার বিষয় না। আমি উপরের রুমটা খুলে দিচ্ছি, আপনার উপরেই থাকবেন। আর সেটা যদি আপনার ভালো না লাগে, আমি বাইরের রুমটা খুলে দিব, আপনি বাইরের রুমে। বাহিরের রুম? বৌমা, ওটা তুই একটা স্টোর রুম। হ্যাঁ, স্টোর রুম তো কি হয়েছে? আপনার জন্য না এটাই ঠিক আছে। এত অবাক হয়ে কি দেখছেন শুনি? আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছি না, স্টোর রুমে পাঠাচ্ছি। আর আপনার যদি সেখানেও থাকতে কোনো অসুবিধা না হয়, আমাদের কোনো ব্যাপার না, আপনাকে সেখানেই পাঠানো হবে। তুমি হা করে কি দেখছো? চলো। দেখো, বাড়িটা অনেক সুন্দর না? আমি এ বাসাতেই থাকি। হ্যাঁ, ঠিক আছে। কি হয়েছে ভাইয়া? তোমার মন খারাপ কেন? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তিত। কি বলবো বল, মা তো পুরা বাসায় অশান্তি করে রাখছে। মানে ছোটখাটো বিষয় নিয়ে চিক 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 করতেই থাকে। আর তোর ভাবি যদি কিছু বলে তো হয়েছে, মুখ ফুলাই বসে থাকে। মানে অসহ্য হয়ে গেছে আমি, মানে বাসায় থাকা না মুশকিল হয়ে গেছে। আমার তো মাঝে মাঝে মনে হয় কি জানিস, বাসা রাইখে কোথাও চলে যায়, আর নয়তো মাকে কোথাও রাইখে আসি। তুমি এসব কি বলছো ভাইয়া? মাকে? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, বসো। আন্টি, এটা আমার বড় ভাই, আমার সাথে দেখা করতে এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, এই নেন এই মাসের ভাড়া। বাবা, এই মাসের ভাড়া। আন্টি, এটা তো আলিফ ভাইয়া, উনি কেন আপনাকে বাসা ভাড়া দিল? কোন মায়ের ভালো লাগে বলো তার সন্তানের কাছ থেকে বাসা ভাড়া নিতে? তাহলে আপনি? তো কি সিদ্ধান্ত নিলেন? এই বাড়ি আমার নামে, ওনার শেষ স্মৃতি। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোমাদের যদি এই বাড়ি থেকে কোথাও চলে যেতে হয় যেতে পারো, আর যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে এই বাড়ি ভাড়া দিয়ে তারপরে থাকতে হবে। ভাড়া দিতে হবে মানে? তোমার মা এটা কি বলে গেল? এটা কি ধরনের ব্যবহার হচ্ছে আমাদের সাথে? এই বাসায় থাকতে হলে নাকি আমাদের ভাড়া দিয়ে তারপরে থাকতে হবে? শোনো, আমি আমার লাইফে না এরকম অপমান কারোর কাছ থেকে কখনো হইনি। এক্ষুনি তুমি চাও যে তোমার জামা কাপড় গুছিয়ে নাও, এই বাড়িতে আর আমরা এক মুহূর্ত থাকবো না। কিন্তু আমরা যাবো কোথায়? শোনো, দুনিয়াতে শুধুমাত্র এই বাসাটা নেই থাকার জন্য, আরো অনেক বাসা আছে। দেখো, মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, বলবে যে এই বাসা ছেড়ে আমরা কেন চলে গেছি। কি উত্তর দিব? তোমার যা খুশি তুমি তাই করো, তবে কান খুলে একটা কথা শুনে রাখো, আজকের পর থেকে তোমার মা এবং আমাদের সাথে শুধুমাত্র একটাই সম্পর্ক,
আর সেটা হচ্ছে ভাড়াটিয়া এবং মালিকের সম্পর্ক। মানুষ বলে মায়ের ভালোবাসায় নাকি মূল্য থাকে না, সেই ভালোবাসায় যদি সন্তানেরাই মূল্য লাগায় তাহলে মা কি করবে বলো? আচ্ছা ভাইয়া, তোমার কি এখনো মনে হচ্ছে যে মা সত্যি ভুল?